আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে আঞ্জেল ডি মারিয়াকে, এমন আলোচনা জোরালো হচ্ছে ফুটবল দুনিয়ায়। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। তাই 2026 বিশ্বকাপে তিনি ফের মাঠে নামবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। 2024 সালে জাতীয় দলকে বিদায় জানান 38 বছর বয়সী ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে 145 ম্যাচে 31 গোল করা এই কিংবদন্তি বর্তমানে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। বয়স বাড়লেও মাঠের পারফরমেন্স এখনও ধার কমেনি। আর্জেন্টিনার লিগা প্রফেশনালে সোমবার বারাকা সেন্ট্রালের বিপক্ষে 2-0 গোলের জয়, একটি গোল করেন ডি মারিয়া। এর আগের 2 ম্যাচেও সতীর্থদের দিয়ে 2টি গোল করিয়েছেন তিনি। ক্লাবটির ইতিহাসে 38 বছর বয়সের পর গোল করা মাত্র 4 জন ফুটবলারের একজন এখন ডি মারিয়া। তার ধারাবাহিক পারফরমেন্সই নতুন করে প্রশ্ন তুলেছে, আসন্ন বিশ্বকাপে কি আবারও আকাশি সাদা জার্সিতে দেখা যাবে তাকে? সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার সাবেক ফুটবলাররাও এখন সেই সম্ভাবনা নিয়ে কথা বলছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক গোলকিপার উবালদো মতিলদা ফিল্লোল মনে করেন, ডি মারিয়ার ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1978 সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ডি মারিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। ফিল্লোল বলেন, আমি শুনেছি কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। এখন যা দেখছি তিনি অবশ্যই খেলতে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলেন, আমার ধারণা তিনি দলে থাকবেন। আমি মনে করি তারা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে। ফিল্লোলের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক সমর্থক ডি মারিয়ার ফেরার পক্ষে মত দেন। কেউ কেউ অবশ্য মনে করেন জাতীয় দলের হয়ে তার বিদায়টাই ছিল সবচেয়ে সুন্দর সমাপ্তি। ফুটবল বোদ্ধাদের কেউ কেউ আবার মনে করছেন, নিয়মিত একাদশে না খেললেও দলের সঙ্গে থাকাটা আর্জেন্টিনার জন্য বড় শক্তি হতে পারে। বিশেষ করে লিওনেল মেসিদের পাশে অভিজ্ঞ ডি মারিয়ার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।